দেশে হামের প্রাদুর্ভাব শুরু হয়েছে এবছরের মার্চের শুরুতে। 4 মাস পেরিয়ে গেলেও এখনও নিয়ন্ত্রণে আসেনি এই ছোঁয়াচে রোগ। উল্টো গতকালও প্রাণ গেছে 3 শিশুর, যার ফলে সরকারি হিসাবেই মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 753-তে। কিন্তু কেন নিয়ন্ত্রণে আসছে না এই মহামারী? বিশেষজ্ঞরা বলছেন, গলদ ছিল গোড়াতেই, জাতীয় টিকাদান ক্যাম্পেইনের লক্ষ্যমাত্রাতেই। মহামারী ঠেকাতেই গত এপ্রিল ও মে মাসে দেশজুড়ে চালানো হয় হামরুবেলার বিশেষ জাতীয় ক্যাম্পেইন। লক্ষ্য ছিল 6 মাস থেকে 5 বছর বয়সী 1,80,00,000 শিশুকে টিকা দেওয়া। কিন্তু খোদ স্বাস্থ্য অধিদপ্তরের আরেকটি কর্মসূচি প্রকাশ করে দিয়েছে এক চরম বৈপরীত্য। গত 28 জুন শুরু হওয়া ভিটামিন এ ক্যাম্পেইনে একই বয়সী শিশুদের লক্ষ্যমাত্রা ধরা হয় 2,26,00,000। অথচ হামরুবেলার ক্ষেত্রে এই সংখ্যা ছিল মাত্র 1,80,00,000। দুই বিভাগের দূরত্বের ব্যবধান 200 গজেরও কম, কিন্তু একই বয়সী শিশুর সংখ্যার ব্যবধান প্রায় 46 লাখ। ভিটামিন এ ক্যাম্পেইনের তথ্য অনুযায়ী ইতিমধ্যে 2,23,00,000 শিশু ক্যাপসুল পেয়েছে, অর্থাৎ দেশে এই বয়সী শিশু বাস্তবে আছেই। অথচ হামের টিকা পেয়েছে 1,84,00,000 শিশু, যার সোজা হিসাব প্রায় 42 লাখ বা 18% শিশু এখনও টিকার বাইরে এবং তীব্র ঝুঁকির মধ্যে রয়েছে। মাঠ পর্যায়ের কর্মকর্তারা বলছেন, তাড়াহুড়ো করে মাইক্রো প্ল্যানিং করার কারণে লক্ষ্যমাত্রায় এই ভুল হয়েছে। ইপিআই কর্তৃপক্ষ অবশ্য বলছে, লক্ষ্যমাত্রার চেয়ে বেশি, অর্থাৎ 103% শিশুকে টিকা দেওয়া হয়েছে, যার মধ্যে ছিল 5 বছরের বেশি বয়সী শিশু। তবে সংখ্যার এই বিপুল গড়মিল এখন খতিয়ে দেখার আশ্বাস দিচ্ছে তারা। পরিসংখ্যানের এই শুভঙ্করের ফাঁকিতে শেষ পর্যন্ত ঝুঁকিতে রয়ে গেল লাখ লাখ শিশুর জীবন। প্রাদুর্ভাবের 4 মাস পরও কেন এই সমন্বয়হীনতা, সেই প্রশ্ন এখন সচেতন মহলে। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।